বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব তামিম ইয়াহিয়া সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসমাউল হুসনা অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের এই উলামা এবং মাশায়েখদের সম্মাননা স্মারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট কোরআন শরীফকে যারা কোরআন শরীফে যাদেরকে আখ্যায়িত করা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আলিমগণ, মঞ্চ উপবিষ্ট এলাকার গণিজন, আমার সামনে লালনগর এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তামিম ইয়াহিয়া আহমদ, বাবার নাম অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমদ, দাদার নাম গাঙ্গের ওই পারের সুনামধন্য চেয়ারম্যান মাহমুদ হোসেন চেয়ারম্যান সাহেব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠান হলো আমাদের আলিম আমাদেরকে সম্মান করার, তাই আমি তাদেরকে নিয়ে 2-4 মিনিটে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফে এসেছে কিয়ামতের দিন যখন আমরা অবস্থা খুব নাজুক এবং টেনশন নিয়ে আমরা সবাই এলোমেলো এলোপাথাড়ে ঘোরাচ্ছি, তখন আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন, ইয়া আদম, ও আদম, জাহান্নামের জন্য মানুষ বের করো। ও আদম, জাহান্নামের জন্য মানুষ বের করো। আদম বলবেন, ও আল্লাহ, হিসাব কিতাবটা কি? হোয়াট ইজ দ্য রেশিওটা কি? আল্লাহ বলবেন, 1999 জন, 1999 জন। ও আদম, জাহান্নামের জন্য মানুষ বার করো 1999 জন। বুখারী শরীফের হাদিস। এটা হলো কিয়ামতের দিনের বাস্তবতা। এটার থেকে আমরা যদি নিজেদেরকে বাহির করতে হয়, তাহলে রাস্তাটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম ওলামাগণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে, নিজের বর্তমান নিয়ে চিন্তিত হয়ে গারে হিরাতে ইতিকাফ সেক্লুশন শুরু করলেন। আমি কেন এখানে আসছি, যাব কোথায়, করব কি, এগুলি নিয়ে। হঠাৎ করে অনেক দিন পরে জিবরিল আলাইহিস সালাম আসলেন ওয়াহী নিয়ে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই পড়াটা হলো ফরজ। আল্লাহকে চিনতে হলে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর রসুলের এবং সব নবীগণদের ওয়ারিস হলেন এই হুজুররা। আমরা যদি আমাদের ভবিষ্যৎ ডেস্টিনি যেটা, সেটাকে যদি আমরা সঠিক জায়গায় নিয়ে পৌঁছাতে হয়, তাহলে তাদের কাছ থেকে আমরা ইলম নিতে হবে, ভালো মানুষ হতে হবে, আল্লাহকে চিনতে হবে, দেশের জন্য প্রেম থাকতে হবে এবং তার সাথে হক এর পক্ষে থাকতে হবে, বাতিল থেকে দূর থাকতে হবে। এটাই হলো আমাদের মূল দায়িত্ব। আসমাউল হুসনা অর্গানাইজেশন যে প্রোগ্রামটা করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটা সুন্দর একটা প্রোগ্রাম, যেখানে আপনারা যারা আমাদেরকে নিয়ে, যারা আমাদের রাস্তাকে মসলিন করবেন জান্নাতের জন্য, তাদেরকে আপনারা সম্মান দিচ্ছেন। উই আর ভেরি প্রাউড অফ ইউ। আমরা আপনাদের এই কাজ, আজকের এই অনুষ্ঠানকে দেখে গর্বিত হই। ধন্যবাদ আপনাদেরকে। আসমাউল হুসনা, আসমা মানে কি? নাম। হুসনা মানে বিউটিফুল, সুন্দর নাম। কিন্তু সাধারণভাবে এই আসমাউল হুসনাকে আল্লাহর 99 সুন্দর নামকে নিয়েই বলা হয়। আমি দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জতের করুণা আপনাদের উপর থাকুক। আমি দোয়া করি আপনাদের যে রাস্তা সমাজ সেবাকে নিয়ে, সেটা মসলিন হোক। ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য।
আমি আপনাদের সাথে আছি, আগামীতেও থাকবো। আর এখানে একজন হুজুর লালনগর নিয়ে কথা বলেছেন, লালনগরের অবস্থা নিয়ে, লালনগরের যে প্রেক্ষাপট সেটা নিয়ে কথা বলেছেন। এটা কিন্তু হুজুর 19 আর 20 সিলেট 6 আসনের ম্যাক্সিমাম অবস্থায় এরকমই। আপনাদের হয়তো 20 আর আমাদের 19। ইনশাআল্লাহ আগামীতে এই যে 4 এবং 5 অগাস্টে যেটা হয়েছে, এটা যদি শিক্ষা নিয়ে আগামীর যে জেনারেশন আসবে আমাদেরকে শাসন করতে, ইনশাআল্লাহ তারা ভালো কিছু করবে। আপনার আমার সবার অবস্থা পরিবর্তন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।